This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে জুলাই খড়গপুরে কর্মসূচির পর থেকে সেখানে 26এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বেড়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তবে দিলীপ ঘোষের আক্ষেপ, দুর্গাপুরে তার প্রার্থী হওয়া নিয়ে কেউ তাকে তার চয়েস জিজ্ঞাসা করেননি। বুধবার ইকো পার্ক থেকে সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেছেন, পার্টি তাকে 3বার প্রার্থী করেছিল, তিনি টিকিট চাননি, পদও চাননি, তাও দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বড় নেতাদের ভোটে লড়তে হবে, তাই তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরপরই তার সংযোজন প্রথমবার খড়গপুর চয়েস করেছিলেন, পরে মেদিনীপুর 2বার জিতেছিলেন। শেষবার কেউ তাকে চয়েস জিজ্ঞাসা করেনি। এরপরই কটাক্ষের সুরে তার উত্তর, শেষ নির্বাচনের ফলাফল সবারই জানা। দেখুন, পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন নাই নাই বড় লিডার को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়াও, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি, আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়বো। আর আমি তো সংগঠন করার লোক, প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম 24-এ যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আরএসএস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে, আমরা 41% ভোট 19 সালে পেয়ে গেছি, 18টা সিট জিতেছি। তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে, যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায়, এখানে অন্য জায়গায় চলে যাই আমরা। পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে।